যুবকরা তোমরা বেশি বেশি ফেসবুকে মেয়েদেরকে ধর্ম শিখাও, কেমন? আরে কি বলো, পাগল নাকি? ফজরে জাগাবা না ওদেরকে? কারা কারা মেয়েদেরকে ফজরে জাগায় ভালো কাজটা করো, হাত তোলো। মেয়েটা খুব ভালো হুজুর, খুব ভালো। বললাম কিভাবে? তো হুজুর বিশ্বাস করেন কারোর সাথে কথা বলে না। আমি বললাম তুমি কি হিজড়া? কারোর মধ্যে কি তুমি পড়ো না? তুমি ওর আব্বা, ওর খালু, সরি ওর ওর তুমি মামা, ওর তুমি চাচা, ওর তুমি ভাতিজা, ভাইগনা? না হুজুর না। তো কারোর সাথে কথা বলো না, তুমি কে? তুমি কি ওই কারোর মধ্যে না? যাই দেখো আরেকটা সিমা আরেকজনের সাথে কথা বলে, ওইখানে তুমি কারো। ওই ছেলে যখন বলে কারোর সাথে কথা বলো না, ওই কারোটা তুমি থাকো। মেয়ে বলে যে এই ছেলেটা খুব ভালো, ওকে বিয়ে করতে বলে ঠিক হইতো। তো কি হয়েছে? হুজুর আমার আব্বা আম্মা আমার বিয়ে ঠিক করেছে, আমার বাপ মা ধর্ম বোঝে না, আমি চাই দিনদার ছেলের সাথে বিয়ে ঠিক করতে, ওরা ধর্ম বোঝে না, আমার বিয়ে একটা ছেলের সাথে ঠিক করছে, ওর দাড়ি নাই। বললাম যে তো দিনদার আপনার পছন্দ কেউ আছে? বলে যে আমি এমনি কথা হয় না, একটা ছেলের সাথে মেসেঞ্জারে মেসেজ করি, ওই ছেলেটা খুব ভালো। মনে রাখবা বোন আমার, যেই ছেলেরে বুঝে গেছো তুমি ভালো, ওই ছেলের ভালো না। কারণ একটু বুঝতে পারছো যে সে ভালো, তার মানে এতটা ঘনিষ্ঠ হইতে পারছো, তোমার সাথে সে এতটা ক্লোজে আসছে যে তুমি বুঝতে পারছো সে ভালো, ও ভালো। ছোট ভাই আমার, যে মেয়েটার সাথে তোমার পরিচয় হয়ে গেছে বিয়ের আগে, এবং তুমি গভীরভাবে বুঝতে পারছো মেয়েটা ভালো, এটা আর ভালো না। কারণ তুমি এতটুকু অবজার্ভ করতে পারছো, সে তোমার এতটুকু অবজার্ভের সুযোগ দিছে যে তুমি বুঝতে পারছো সে ভালো, সে আর ভালো না।